তো কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা আমাদের টাকা পয়সা অর্থ জায়গা জমি আল্লাহর জন্য ছাড়তে পারি। অনেকে প্রশ্ন করেছেন যে কার উপর কোরবানি করা ওয়াজিব, মানে অবশ্যই কোরবানি করতে হবে কে কে? শরীয়তে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং যারা মুকিম স্থায়ী বাসিন্দা এরকম নারী পুরুষের যদি জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ 10, 11, 12 তারিখ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, নিসাব পরিমাণ সম্পদ থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর নিসাব পরিমাণ সম্পদ এটা কি? নিসাব পরিমাণ সম্পদ হলো স্বর্ণ হলে 7.5 ভরি অথবা তার সমপরিমাণ টাকা, রূপা হলে 52.5 ভরি অথবা তার সমপরিমাণ টাকা। এখন তো কার কাছে শুধু স্বর্ণ এরকম তো নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, অথবা কিছু নগদ অর্থ আছে, অথবা ব্যাংকে আছে, অথবা সে এফডিআর করে রাখছে, অথবা সেভিংস অ্যাকাউন্টে রাখছে, অথবা নিজের আলমিরাতে নিজের কাছে সঞ্চয় করে রাখছে। নিত্য প্রয়োজনীয় খরচ বাদে যদি এই সম্পদের মূল্য যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, মনে করেন 1 ভরি রূপার দাম 1000 টাকা, কারো কাছে যদি এই 3 দিনের মধ্যে 52,500 টাকা থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, ওই ব্যক্তির 1 শরিক কোরবানি করা ওয়াজিব। 1 শরিক মানে কি? একটা ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুব্বা দিয়ে 1 শরিক কোরবানি করা যায়। আর গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। গরু, মহিষ, ওট কজনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আপনি একজনে যদি কোনো ছাগল কিনতে না পারেন, তাহলে 7 জনে মিলে যদি একটা কোরবানির পশু গরু কিনে, তাহলে ওই কোরবানির পশু দিয়ে কোরবানি করলে 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন কোরবানির পশুর বয়স কত হতে হবে? এটা আগেই বলেছি। ছাগল, দুব্বা, ভেড়া কয় বছর? কথা বলেন। 1 বছর। গরু, মহিষ? অনেকে প্রশ্ন করেন গয়াল দিয়ে কোরবানি হবে কিনা। গয়াল হলো বন্য প্রাণী, হরিণ দিয়ে, গয়াল দিয়ে কোরবানি হবে না। গৃহপালিত বলে কেউ যদি বন থেকে ধরে এনে 1 বছর, 2 বছর, 10 বছরও কোনো একটা হরিণ পালে, এরপরে ওই হরিণ দিয়ে, গয়াল দিয়ে কোরবানি হবে না। কোরবানি কয় ভাগে দেওয়া যাবে? একটা গরুতে 7 জনের পক্ষ থেকে 7 ভাগ কোরবানি দেওয়া যাবে। 7 জন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সবাই সমান সমান অর্থ দিয়ে কোরবানি করতে পারবে। এখন ঘরের মধ্যে ভাই আছে মনে করেন 4 জন, বউ আছে 3 জন, মনে করেন এক ভাই বিয়ে করে নেই, এখন 7 জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সবার সমান অর্থ নেই। বড় ভাই যদি বলে তোমরা যা পারো দাও, বাকিগুলো সব আমি দেবো, সব মিলিয়ে তোমাদের পক্ষ থেকে কোরবানি দেবো, হয়ে যাবে। কোরবানি কি হবে? হয়ে যাবে। ভাগে যদি কোরবানি করে, কোরবানির গোশত অনুমান করে বন্টন করা যাবে না, পাল্লা দিয়ে মেপে ওজন করতে হবে। যৌথ যদি পরিবার হয়, ডেক্সি যদি আলাদা হয়, কোরবানির যে প্রথম গোশত আপনি রান্না করছেন বড় ডেক্সিতে করে, এগুলো পাল্লা দিয়ে না মাপলেও কোনো অসুবিধা নেই। এক ডেক্সিতে রান্না করে যারা কোরবানি দিয়েছে তারা সবাই খাবে, আত্মীয় স্বজনকে দিবে। যে গোশতগুলো কাঁচা থাকবে, গোশত হাড্ডি সবগুলোকে টুকরা টুকরা করে কেটে 7 ভাগে পাল্লা দিয়ে ওজন করে মাপতে হবে। যদিও আলাই করে, অনুমান করে, ভাগ করে কারো কোরবানি হবে না। এখন কথা হচ্ছে কেউ 4 জনে একটা গরু কিনছে, এদের 4 জনের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু গরুতে কয় শরিক দেওয়া যাবে? 7 শরিক। হ্যাঁ, কেউ যদি 4 জনে যদি মিলে যদি কোরবানি দেয় 4 ভাগ, তাহলে কোরবানি হয়ে যাবে, আর 3 ভাগ উপবিষ্ট থাকবে, একসাথে হয়ে যাবে। এই গোশতগুলো কয় ভাগে ভাগ করতে হবে? 4 জনের পক্ষ থেকে হলে 4 ভাগে ভাগ করতে হবে। কোরবানিতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা? কোনো বাচ্চা এই সদ্য জন্মগ্রহণ করেছে, কেউ চাচ্ছে আমি কোরবানির সাথে আকিকা করব, তাহলে গরুর সাথে অথবা ছাগল দিয়ে যদি কোরবানি করে, সেখানে কোনো আকিকার অংশ দেওয়া যাবে না। কারণ ছাগলের মধ্যে কয় শরিক? 1 শরিক। যদি ছেলে সন্তান হয় 2 শরিক আকিকা যেভাবে দেয়, কোরবানির মধ্যেও 2 শরিক দিবে। গরুতে 2 শরিক আকিকার জন্য, ছেলে হলে 2 শরিক, মেয়ে হলে 1 শরিক। কোরবানি গরুর সাথে আকিকার অংশ দিতে পারবে। অনুরূপভাবে গরু, মহিষ, ওটে শরিয়াতের, ইসলামী শরিয়াতের নির্দেশনা হলো 7 জনের পক্ষ থেকে কোরবানি হয়, 5 জন শরিকদার আছে, এবং একটা ছেলের পক্ষ থেকে যদি আকিকা দিতে চায় কেউ 2 শরিক, সে আকিকার দিতে পারবে। কোরবানি শরিকদারের উপার্জন যদি হারাম হয়, শরিকদার যখন নেবেন দেখে শুনে নেবেন। অনেকে আছে সুদি কারবার করে, এই সুদখোরের কোনো কোরবানি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, দান সদকাও কবুল হবে না। এই জন্য কেউ সুদ খায়, ঘুষ খায়, হারাম ইনকাম করে, এরকম যদি হয় এদেরকে শরিকদার নেবেন না। অবৈধ টাকা, কেউ ব্যাংকের মধ্যে টাকা রাখছে, সেখান থেকে সুদ তুলে তুলে খায়, এটা দিয়ে চলে, এরকম যদি হয়, এরকম শরিকদারকে যদি আপনি নেন, ওই শরিকদারের হারামের টাকার কারণে আর যারা হালাল টাকা দিয়ে করবে কারো কোরবানি কবুল হবে না। এবং পশুর কান কাটা, লেজ কাটা কোরবানি হবে না। যদি পশুর কানটা একেবারে গোড়া থেকে কেটে যায় হবে না। যদি দেখবেন 3 ভাগের 1 ভাগ কান যদি কেটে যায়, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ বেশিরভাগ কান বাকি আছে, অর্ধেক 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আরো 2 ভাগ কান এখনো আছে, কোনো কারণে অ্যাক্সিডেন্টে বা কানকে অ্যাক্সিডেন্টের কারণে চলে গেছে,
অথবা লেসকে আপনি 3 ভাগে ভাগ করবেন, যদি বেশিরভাগ লেস থাকে তাহলে ওই পশু দিয়ে কি হবে? কোরবানি হবে। যদি লেসটা গোড়া থেকে কেটে যায় ওই পশু দিয়ে কোরবানি হবে না। হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, এরকম কোরবানি গরু দিয়ে যদি আপনি কোরবানি করেন, মগজ কিন্তু শুকে গেছে, তো বুঝবেন কেমনে? যে গরু দাঁড়াইতে পারে কিন্তু হাইটা, সে যেখানে কুড়া দেয়, খড় দেয়, ভুসি দেয়, ওই জায়গায় যাইতে পারে না, ওই সমস্ত কোরবানির গরু দিয়ে, ছাগল দিয়ে কোরবানি হবে না। মৃত ব্যক্তির পক্ষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আপনার বাবা মা আপনার থেকে তৌফিক আছে, মারা গিয়েছেন, তাদের পক্ষ থেকে আপনি চাইলে কোরবানি দিতে পারবেন। এই কোরবানির গোশত নিজে, পরিবার, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। কেউ যদি মা বাপ যদি সন্তানকে ওসিয়ত করে যায়, আমার বিল্ডিং আছে, টাকা আছে, তোমাদেরকে তৌফিক সামর্থ্যবান আমি বানাই মরে যাচ্ছি, শুনো, যতদিন পর্যন্ত তোমাদের কাছে টাকা থাকবে আমার পক্ষ থেকে 1 শরিক কোরবানি দিবে, ওসিয়ত করে গেছে। এই ওসিয়তের 1 শরিক কোরবানি আপনি আপনার বাবার নামে ওসিয়তের কোরবানি দিলেন, 7 ভাগে ভাগ করে গোস্তগুলো মেপে 1 ভাগ, এই ওসিয়তের কোরবানির গোস্ত কেউ খেতে পারবে না, পরিবারের সদস্যরাও খেতে পারবে না, আত্মীয় স্বজনকেও খেতে দিতে পারবেন না। এই কোরবানির গোস্তগুলো গরিব মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এরপর হচ্ছে কোরবানির গোস্ত, চর্বি, অনেকে চর্বি বিক্রি করে, চর্বি দিয়ে সাবান বানায়, আর অনেক কিছু বানায়, অনেকে চর্বি বিক্রি করে, হাড্ডি বিক্রি করে। কোরবানির গোস্ত, চর্বি, হাড্ডি বিক্রি করা যাবে না। এবং এই গোস্ত যদি হাড্ডি আপনি চর্বি বিক্রি করেন, যার টাকা পাইছেন এগুলো কি করতে হবে? সদকা করে দিতে হবে, দান করে দেওয়া, আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। কোরবানির চামড়া, হাড্ডি বা চর্বি বিক্রিত পয়সা মসজিদে যাওয়া যাবে না। কাকে দিতে হবে? গরিব মিসকিন যারা আছে, এতিম, এদেরকে দিতে হবে। এবং জবাইকারী কসাইকে আপনি কোরবানির গোস্ত কাটার জন্য নিয়োগ দিয়েছেন 5,000 টাকা দিয়ে, আপনি চিন্তা করছেন এতগুলো গোস্ত আমি একা খাইতে পারবো? তার সাথে একটা বুদ্ধি করে একটা মানে কাম করে ফেলে। সেটা কি? কসাই ভাই, 5,000 টাকা দিয়ে তোমার সাথে আমার দরদাম হয়েছে, শোনো, আমি তোমার দিব 3,000 টাকা, আর 2,000 টাকার বাবদ তোমার গোস্ত দিব, দেখ 1 কেজি 2 কেজি বাড়াইও দিব। কসাই তো খুশিতে বাকবাকুন, 2,000 টাকা না নিয়ে আমি যদি 3 কেজি গোস্ত নিই বা 5 কেজি গোস্ত নিয়ে ফেলি, তাহলে তো আমার লাভ। আপনি টাকা না দিয়ে যদি কোরবানির গোস্ত থেকে কসাইকে কি দেন? গোস্ত দেন বিনিময় হিসেবে, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। অনুরূপভাবে ঘরের মধ্যে যারা আইয়া আছে, কাজ করে, 1,000 টাকা মাসে বেতন দেন, মনে করেন 2,000 টাকা, ওরে বেশ করে গোস্ত দিয়ে বলেন তোরে 5 কেজি গোস্ত দিয়েছি বেটি, যা খুশি হয়ে যা, এই মাসের বেতন আর দিব না, এমনি 2,000 টাকা পাইতি, কিন্তু আমি তোর 3,000 টাকা গোস্ত দিয়েছি, লাভ হয়েছে তোর, এ তো খুশি হয়ে গেছে। খুশি হইলেও আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তার সাথে, কারণ এই গোস্তের মালিককে, কথা বলেন, গোস্তের মালিককে? আমি, আপনি না, গোস্তের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে খাওয়ার অনুমতি দিয়েছেন, আরেকজনকে দেওয়ার অনুমতি দিয়েছেন, গরিব মিসকিন আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়ার অনুমতি দিয়েছেন, এই গোস্ত বিক্রি করতে পারবেন না। আরেকটা প্রশ্ন হলো, পশু জবে কে করবে? আমরা তো খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের পেছনে পেছনে ঘুরি, কোনো কারণে যদি ওই বাড়িতে আগে শুরু করে, এই বাড়ির মানুষরা বেচা হুজুর কামটা করলে হয়েছে বলে কি, ওই বাড়িতে ভালো ভালো লোক আছে, বড় বড় ফসল আছে, ওইদিকে আগে কামটা শুরু করছে, আমরা এখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছি, এরকম যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশুটা নিজে জবাই করেছেন, নিজের পশু নিজে জবাই করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করার সময় বিসমিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। কিভাবে জবাই করতে হবে একজন মুসলমান এটা জানা অবশ্যই দরকার। এজন্য নিজের পশু নিজে জবাই করা উত্তম। কাউকে দিয়ে যদি আপনি জবাই করান, তাকে খুশি হয় মতো হাদিয়া দিতে হবে। গরু কিনলেন 1 লাখ টাকা দিয়ে, জবাই করার পর আপনি তারে 50 টাকা দিলেন, 200 টাকা দিলেন, হইলো? আবার আপনারা বলবেন হুজুর তো ইমাম সাহেবের ওই খাদিমের পক্ষে কথা বলতেছে। কেন পক্ষে বলবো? গরু আপনার জবাই করার দায়িত্ব আপনার। কাউকে দিয়ে যদি আপনি জবাই করান, এটা অনেক রিস্কি কাজ। আপনাকে পুরো একটা পশু সে হালাল করে দিল, আপনি খুশি মনে তারে 500 টাকা দিলে অসুবিধা কি? এখন যে ছাগল জবাই এ ওদের 200, যে 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে ওদের 200, বলে না আমাদের এখানে একটা রেট আছে। আবার কিসের রেট? কোনো রেট নেই, হয়তো আপনি দিবেন, নাইলে একেবারে দিবেন না। যেহেতু উনি জবাই করছেন আপনার পক্ষ থেকে, দেওয়াটা এটা আপনার আমার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।